16/2/3। আপনারা যদি চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো এই সূত্র লাগিয়ে করেন p×1+r/100, তাহলে বুঝতে পারছেন অঙ্কগুলো কতটা জটিল হবে। আমি আপনাদেরকে চাই কত ছোটোতে অঙ্কগুলো করানো যায়। আচ্ছা, 16/2/3% মানে 50/3%, তাই তো? 50/3%, এটাকে ভগ্নাংশে করলে 50/3/100। হ্যাঁ, তাহলে 50 দুগানে, তাহলে 1/6। তাহলে 16/2/3 মানে 1/6। ঠিক আছে, এটা হচ্ছে 1/6। আচ্ছা, এবার আমরা যে আগে পরে করিয়েছিলাম, তাহলে দেখুন 6 টাকা আসল, 1 টাকা সুদ পাচ্ছি। 6 টাকা আসল, 1 টাকা সুদ। তাহলে আগে পরে 6 টাকা রাখলাম, ক টাকা পেলাম? 7 টাকা। ওরা বলেছে কত দিনের গল্প? 2 দিনের গল্প বলেছে। তাহলে আবার দুবার করে দিলাম 6×7, তাহলে 6×6 = 36, 7×7 = 49 হলো। 7×7 = 49, বড় করে লিখছি, দেখতে পাচ্ছেন না হয়তো, 49। ওরা বলেছে 9800 টাকা হলো, আমাদের হলো 49 টাকা। ওরা বলেছে 9800 টাকা হয়েছে। তাহলে কত গুণ করবে এর সাথে? 200। তাহলে আসল কত? 200 গুণ কত দিন, অঙ্ক শেষ। তাহলে 7200। খতম। বলুন।